ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় ধরনের সংঘাত সহিংসতা না হলেও বিচ্ছিন্নভাবে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া যথাযথভাবে না মানা, প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে প্রকাশ্যে ব্যালটে সিল মারা, গোপন কক্ষে একাধিক ব্যক্তি ঢুকে ভোট দেয়া, এমনকি ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রার্থীর এজেন্ট ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটেছে। নিয়ম অনুযায়ী ভোট দেওয়ার আগে নির্বাচনী কর্মকর্তারা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে ভোটারের চেহারার মিল আছে কিনা তা নিশ্চিত হবেন। কিন্তু অনেক কেন্দ্রে নারী ভোটারদের শনাক্তে সে ধরনের কোনো তৎপরতা ছিল না। এসব ফাঁকফোকর থেকেই তৈরি হয় অনিয়মের সুযোগ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অভিযোগ অস্বীকার করে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বলছে, ভোটার শনাক্তকরণে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলাই আছে, আইনে বলা আছে যে উনি সন্তুষ্ট হবেন, পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্ট হইয়া তাকে একটা ব্যালট পেপার দিবেন। সন্তুষ্ট হবেন, যিনি যেভাবে সন্তুষ্ট হয়েই দিয়েছেন, এবং উনি ওই তার বিভিন্নভাবে ওই ইলেকটোরাল রুলের সাথে মিলিয়ে তারপর উনি তাকে ভোটার লিস্ট দেবেন। এটা তো রয়ে গেছে, ঠিক আছে। তবে নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালিয়াতি নিয়ে অভিযোগের জন্য ইসির দরজা বন্ধ হয়ে গেলেও আইনের দরজা খোলা আছে বলেও জানায় কমিশন। যতই অভিযোগ আসুক, যেহেতু গ্যাজেট প্রকাশ করেছে, গ্যাজেটের পরে নির্বাচন কমিশনের আর কিছু করণীয় থাকে না। তখন এটা তৃতীয় পক্ষ, দ্যাট ইজ বিচার বিভাগ। বিচার বিভাগ এখানে এই জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষা করবে। কেউ যদি মনে করেন যে নির্বাচনটা সঠিক হয় নাই বা আরও অসুবিধা হয়েছে, তাহলে উনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরপিওর 49 ধারা অনুযায়ী দরখাস্ত দাখিল করতে পারেন। আমাদের ব্যবস্থা কিছু করার নাই, আইনি ব্যবস্থা হবে। উনি 6 মাসের মধ্যে, আইনে বলা আছে যে 6 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি করে যদি মনে করেন যে উনি ভোট গণনা করতে পারবেন, পুনঃগণনা করতে পারবেন, কারোর নির্বাচিত গ্যাজেটে প্রকাশ হয়েছে নির্বাচিত, তার নির্বাচন বাতিল করতে পারবেন, যিনি দরখাস্তকারী তাকে নির্বাচিত করতে বলে ঘোষণা দিতে পারবেন। সব ক্ষমতায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রয়েছে। স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার শনাক্তকরণ, কিন্তু এই প্রক্রিয়ায় সামান্য দুর্বলতাই বাড়িয়ে দিতে পারে জাল ভোট এবং কারচুপির আশঙ্কা। ভবিষ্যতের নির্বাচনের জন্য এসব বিষয়ে ইসিকে আরও কঠোর হবার পরামর্শ দেন নির্বাচন বিশেষজ্ঞরা। এখন যদি কেউ অসঙ্গতি বলে, তাহলে হতে পারে আমরা দূর দূরান্তের যে ভোটার পোলিং স্টেশন, আমি নিজেও 2 জায়গায় দেখেছি যে এতগুলি প্রার্থী দাঁড়িয়েছে, সেখানে মাত্র 2টো পোলিং এজেন্ট। তার মানে বাকি পোলিং এজেন্ট দেওয়ার মতন ক্ষমতাও ছিল না। এমন রাজনৈতিক দলগুলিও এবার নির্বাচন করেছে। তো যেখানে শুধুমাত্র 2টো স্টেক হোল্ডার ছিল, 2টো পার্টি, সেখানে যে একটু আধটু মানে হবে না, অনিয়ম হবে না। যেখানে পোলিং এজেন্টই নাই, সেখানে যে কোনো অনিয়ম হবে না সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। প্রমাণসহ তোমরা ইলেকশনের কাছে কমপ্লেন করো, তারা তদন্ত করুক ভবিষ্যৎ নির্বাচনের জন্য। যে এই জিনিসগুলি ছোটোখাটো যদি থাকে, এটা মানে ছোট কল অল্প ফুটা আস্তে আস্তে যেমন বড় হয়, তো এইটাও কিন্তু বড় হতে পারে। যে গতবার পার পেয়েছি, এবার কিন্তু আর একটু বেশিও করতে পারি। তো এই জন্য 100% গ্যারান্টি দিয়ে, স্বচ্ছতা দিয়ে নির্বাচন কমিশনেরই বলা উচিত, আপনারা প্রমাণসহ আমাদের কাছে আসেন, আমরা পরীক্ষা করি, আপনাদের অভিযোগ উইথ প্রুফ যদি থাকে আমরা আবার ভোট গণনা করব, কিংবা আপনার যে অভিযোগ করেছেন সে অভিযোগে তদন্ত করব। এইটা আমরা জাতি আশা করে। বিশেষজ্ঞরা বলছেন, ভোট কেন্দ্রে পরিচয় যাচাইয়ে কঠোর না হলে আগামীতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হতে পারে। তাই পরবর্তীতে এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।